গর্জনতলী আর তার আশপাশের এলাকা উৎসব মুখর। সাজসজ্জা, ভক্তদের আনাগোনায় মুখরিত গোটা এলাকা। দীর্ঘ ৪৩৫ বছরের বিরতির পর এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে চলেছে তেলিয়ামুড়া। জামাতিয়া সমাজের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব বাবা গড়িয়া পুজো এবার অনুষ্ঠিত হচ্ছে কল্যাণপুর মহকুমার ময়ালের অধীন তেলিয়ামুড়ার হদ্রাই গ্রামের গর্জনতলীতে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে প্রশাসনের ২২টি লাইন ডিপার্টমেন্ট সম্মিলিতভাবে কাজ করছে এই উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে। সোমবার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল নাল্লু ইন্দ্র সেনা রেড্ডি। गवर्नमेंट का जो फैसिलिटीज है सबको पहले एजुकेट करना है। वो गांव का किसान हो, महिला सेल्फ हेल्प ग्रुप हो, और इंश्योरेंस हो, बैंक का स्कीम्स हो, एमएसएमई हो, जो भी हो, पहले अपने कम्युनिटी में क्या क्या है, कैसे गवर्नमेंट सुविधा दे रहे, एजुकेट करने का भी एक प्रोग्राम लेना ये ठीक है, ये मैं बोलना चाहता हूँ। I declare the 435th Garija Puja festival and the celebrations of Biya Karvi well and truly inaugurated. এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, জেলা শাসক রজত পন্থ, জেলা পুলিশ আধিকারিক জগদীশ্বর রেড্ডি, রাজ্যের প্রাক্তন প্রধান সচিব দাতা মোহন জামাতিয়া, সংগ্রমা রিয়াং দফা বিচিত্র মোহন জামাতিয়া, জামাতিয়া হদার উপদেষ্টা পুলীন্দ্র কুমার জামাতিয়া, ওকরা নায়ক ফাং বিপ্রকুমার জামাতিয়া সহ সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ দিনব্যাপী এই উৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত যেমন অমরপুর, উদয়পুর, করইমুড়া, বীরচন্দ্রমনু, করমছড়া, তৈদু, আম্পি, জম্পুইজলা, রাইসাবাড়ি, গোলাঘাটি সহ নানা অঞ্চল থেকে ইতিমধ্যেই প্রায় ২০,০০০ ভক্ত তেলিয়ামুড়ায় সমবেত হতে শুরু করেছেন। জামাতিয়া সমাজের সামাজিক কাঠামো ৩টি স্তরে বিন্যস্ত। সর্বোচ্চ স্তরে রয়েছেন সমাজ প্রধান হদা অক্রা, দ্বিতীয় স্তরে ময়াল এবং গ্রামীণ স্তরে নেতৃত্ব দেন চৌধুরী। ৩-৪টি গ্রামীণ সমাজ নিয়ে গঠিত হয় একটি ময়াল, আর ২০টি ময়াল নিয়ে নির্বাচিত হন হদা। বর্তমানে হদ্রাই এলাকায় রয়েছে ৩০৪টি জামাতিয়া পরিবার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে আগত প্রায় ২০,০০০ ভক্তের রাত্রিযাপনের ব্যবস্থা এই ৩০৪টি পরিবারেই করা হয়েছে। জামাতিয়া সমাজের গভীর বিশ্বাস, শুদ্ধ মনে বাবা গড়িয়ার কাছে মানত করলে মনোবাসনা পূরণ করেন তিনি। কেউ সন্তান লাভের আশায়, কেউ কর্মসংস্থানের প্রার্থনায়, আবার কেউ বা পারিবারিক শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় বাবার দরবারে আসেন। সমাজের মানুষের বিশ্বাস, বাবা গড়িয়া কখনো কাউকে নিরাশ করেন না। এই বিশ্বাসকে কেন্দ্র করেই ৭ দিন ধরে চলবে পূজা, প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান। প্রথা অনুযায়ী বাঁশ ও কাপড় দিয়ে নির্মিত বাবা গড়িয়া দেবতাকে ১৪ এপ্রিল ভোরে স্নানাদি সম্পন্ন করে সমাজের প্রধান পুরোহিত থেরথাঙ্গ মন্দিরে প্রতিষ্ঠা করবেন। পূজার্চনায় তাকে সহায়তা করবেন সমাজের উচাই ও মহন্ত পুরোহিতেরা। ঐতিহ্য অনুসারে এই পুজোয় মহিষ, পাঠা ও পায়রা মিলিয়ে প্রায় ১,০০০ বলির আয়োজন করা হয়। প্রতিদিন পূজার্চনার পর মিছিল করে দেবতাকে নিয়ে যাওয়া হবে হদ্রাই এলাকার ৩০৪টি পরিবারের গৃহে, যেখানে প্রতিটি পরিবার বাবা গড়িয়ার আরাধনা করে সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করবেন। সব মিলিয়ে ঐতিহ্য, আস্থা ও আবেগের মেলবন্ধনে জামাতিয়া সমাজের এই গড়িয়া উৎসব এখন এক বিরল সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।